আপনারা অনেক কষ্ট সহ্য করছেন হাসিম গোত্র। কুরাইশ, আপনাদের মনে কি একটু দয়া মায়া নেই? আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের জন্য করব, যা কিছুই হয়ে যাক না কেন। গাছ লতাপাতা যাই পাবেন তাই আনবেন, আর শিকার করা পশু দিয়েই খাবার হয়ে যাবে। যত যাই হোক, আমরা শত্রুদের কাছে হার মানব না। রহমত বর্ষিত হোক, তোমার উপর রহমত বর্ষিত হোক হামজা। তাহলে মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দেব। আপনি ন্যায় কথা বলেছেন আবু তালিব। চলুন সবাই আল কাবাতে যাই। না, আমি এই পবিত্র কাবার ভেতর দাঁড়িয়ে বলছি, আমি ওকে মেনে নেব না। কখনোই আমি ওর ওপর বিশ্বাস আনব না। শুনুন উপস্থিত কুরাইশগণ, আবু তালিব আর আমাদের মাঝে নেই। এখন তাহলে ওই হাসিম গোত্র আর আব্দুল মুত্তালিবের বংশের কোনো প্রধান নেই যে আবু তালিবের মৃত্যুর পর তার জায়গা নিতে পারবে। এবং খাদিজার মৃত্যুর কারণে আসাদ ইবনে আব্দুল উজ্জা গোত্র আমাদের পক্ষে চলে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এখনই সঠিক সময় এসেছে মোহাম্মদকে আমাদের হাতে নিয়ে নেয়ার। এখনই সঠিক সময়। একদম ঠিক বলেছ। কি করতে চাইছো আবুল হাকাম? আমি চাই ওকে আর ওর সাহাবীদের এত বেশি আঘাত আর অত্যাচার করা হোক যে ওর আশেপাশের সবাই সেই অত্যাচার দেখে যেন ভয়ে আঁতকে ওঠে। কুরাইশ প্রধানদের সন্তানদেরও চাপ প্রয়োগ করতে হবে, যারা ইসলাম গ্রহণ করেছিল কিন্তু এখনো আবিসিনিয়ায় হিজরত করেনি। সে যেখানেই যাক না কেন, তাকে দেখা মাত্রই আমাদের ঠাট্টা বিদ্রুপ করা উচিত। এতে সে দুর্বল হয়ে পড়বে, আর অন্যান্য গোত্র যারা মক্কায় বাণিজ্য অথবা হজের কারণে আসে তাদের সামনে সে ভীষণভাবে অপমানিত আর লাঞ্ছিত হবে। মুহাম্মদকে যদি আরবীয় কোনো গোত্র সুরক্ষা দেয় আর তার সাথীদের নিয়ে সেই আরবীয় ভূমিতে হিজরত করে, একটু ভেবে দেখো তখন আমরা কি করব। তাদের নিয়ে আমাদের আক্রমণও করতে পারে, যুদ্ধ লেগে যেতে পারে, তাই না? আর আমরা সেটা মেনে নেব? আমরা আবু তালিবকে তো সবাই দেখেছি, মৃত্যুর মুখে দাঁড়িয়েও সে মাথা নত করেনি। তোমাদের সাথে আমি একমত, এবং আমি তোমাদের সাথে আছি। তাকে আর তার ধর্মকে নিয়ে সবাই উপহাস করবে আর বলে বেড়াবে মুহাম্মাদের অনুসারীরা সব গরীব আর দুর্বল। তাহলে আর কোনো বিজ্ঞ ব্যক্তি তাকে অনুসরণ করবে না। আমি সবকিছুতে তোমাদের সাথে আছি। শুনুন, ওকে আমরা বেশি গুরুত্ব দেব না। ওর কোনো পুত্র সন্তান নেই, ও শুধু কন্যা সন্তানের পিতা। ওর কন্যারা তো ওকে ছেড়ে স্বামীর বাড়িতেই চলে যাবে। আর ওই মোহাম্মদ আমাদেরকে ওই জাক্কুম বৃক্ষের ভয় দেখিয়ে বেড়াচ্ছে, যেটা একদমই হাস্যকর। আচ্ছা, তোমরা কি জানো ওই জাক্কুম বৃক্ষটা আসলে কি? না আবুল হাকাম, তুমি আমাদেরকে একটু জানাও। এটা হলো ইয়াসরিবের সুস্বাদু খেজুর ফলের গাছ। শুনুন কুরাইশগণ, যদি কেবলমাত্র দুর্বল গরিব মানুষেরাই আল্লাহর উপর বিশ্বাস এনে থাকেন, তাতে আল্লাহ এবং তার রাসূল বিন্দুমাত্র লজ্জিত নন। সকল নবী রাসূলগণের অনুসারীরাই দুর্বল দাস প্রকৃতির ছিলেন। মহান আল্লাহ তাআলা বলেন, আর যারা তাদের রবকে সকাল সন্ধ্যায় তার সন্তুষ্টি লাভের জন্য ডাকে, তাদের কাজের জবাবদিহিতার দায়িত্ব আপনার উপর নেই, এবং আপনার কোনো কাজের জবাবদিহিতার দায়িত্ব তাদের উপর নেই যে আপনি তাদেরকে বিতাড়িত করবেন। করলে আপনি জালিমদের অন্তর্ভুক্ত হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কোরবানি করুন। যে আপনার শত্রু সে তো লেজকাটা নির্বংশ। বিশ্বাস করুন, আপনারাই সেই লেজ কাটা নির্বংশ। আপনাকে ঘৃণা করলে আছে পুরস্কার। দুনিয়া আর আখিরাতের সব রহমত আল্লাহর রাসূলের জন্যে। যেখানে স্বয়ং আল্লাহ রাসূলকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, সেখানে নিজেকে ওনার সাথে তুলনার কি যোগ্যতা রাখেন আপনি? ইবনে হিশাম, আপনি জাক্কুম গাছ নিয়ে বলেছেন এটা একটা মাখন মিশ্রিত খেজুরের গাছ মাত্র। আপনার শুনে রাখা উচিত মহান আল্লাহ এ সম্পর্কে কি বলেছেন। এটা জালিমদের জন্য পরীক্ষা স্বরূপ। এ বৃক্ষ উদ্গত হয়
জাহান্নামের তলদেশ থেকে তার গুচ্ছ যেন শয়তানের মস্তকের মতো। অবশ্যই তারা এটা থেকে ভক্ষণ করবে, তাদের পেট পূর্ণ করবে। কিন্তু ইয়াসরিবের ওই বৃক্ষের ফল আমরা কেউ খাবো না। আবিসিনিয়ায় হিজরতকারী কিছু মুসলিম কুরাইশদের ইসলাম গ্রহণের সংবাদ পেয়ে মক্কায় ফেরত এসেছিলেন। তাদের মধ্যে ছিলেন উসমান ইবনে আফফান, জুবাইর ইবনুল আওয়াম, আব্দুল্লাহ ইবনে মাসুদ এবং আরও অনেক আল্লাহর রাসূলের সাহাবী। তারা ফিরে এসে দেখলেন খবরটি মিথ্যা। তাদের মুসলিম ভাইয়েরা আগের চেয়ে আরও খারাপ পরিস্থিতিতে আছে। তখন অবাক হয়েছিলেন। তারা একদমই ভাবতে পারেননি যে কুরাইশরা আবার এসব করবে। তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আমরা তো শুনেছি মক্কার লোকেরা নাকি ইসলাম গ্রহণ করেছেন। ভুল শুনেছ ভাই, বরং অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুতে আমরা শোকাহত, আবু তালিবের মৃত্যুতেও। ওনারা দুজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবসময় সঙ্গী ছিলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশদেরও মোকাবেলা করতেন। আমাদের কাছে ভুল খবর গিয়েছিল। কোথায় ওরা? এক্ষুনি খুঁজে বের করো ওদের। আমরা এখন কি করব? আচ্ছা শোনো, ওরা আমাদেরকে খুঁজে পাওয়ার আগে এখান থেকে আমাদেরকে পালাতে হবে। তাহলে জলদি চলো। চলো। ওদের সবাইকে ধ্বংস করব আমি, একজনকেও ছাড়বো না। মুসলিমেরা মক্কায় আসার পর কুরাইশ প্রধানদের কাছে সুরক্ষার জন্য খোঁজ করতে লাগল, কারণ এটা একটা আরবীয় রীতি। এই রীতি মানা হতো যেন দুর্বলেরা কোনোভাবেই আরবদের দ্বারা হত্যা কিংবা হামলার শিকার না হয়। উসমান ইবনে মাজুন তখন ওয়ালিদ ইবনে মুগিরার সুরক্ষায় ছিল, আর আবু মালামাত ইবনে আবদুল্লাহ সাদিল মাখজুমি হাসিম গোত্রের চাচার কাছে আশ্রয় চাইল। কিন্তু আবু বকর কুরাইশ মুশরিকদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন, যদিও তিনি ইবনে দুহন্নাকে আশ্রয় দিতে চেয়েছিলেন। দুহন্না আবু বকরকে বলেছিল, আপনাকে সবাই কেন মেরে ভূমি থেকে বের করে দিয়েছে আবু বকর? আপনি তো গোত্রের একজন সম্মানিত ব্যক্তি। বিপদগ্রস্ত মানুষকে আপনি সব সময় সাহায্য করেন। আপনি ভালো কাজের সাথে থাকেন ও গরিবদের সাহায্য করেন। তাই মক্কায় ফিরে আসুন, আমি আপনাকে সুরক্ষা দিব। কিন্তু তিনি কুরাইশ প্রধানদের আশ্রয়ে থাকতে চাননি। এরপর তারা কুরাইশ মুশরিকদের সুরক্ষায় থাকতে অস্বীকৃতি জানাল। যখন এ ঘটনা ঘটছিল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন আল তাইফে ইসলামের দাওয়াত দিতে। তিনি সাকিফ গোত্রকে ইসলামের কথা বললেন। ওখানে প্রধান ছিলেন আব্দু ইয়ালিল বিন আমর এবং তার দুই ভাই মাসুদ আর হাবিব। তারা ইসলামকে অস্বীকার করল এবং নির্দেশ দিল যে আল্লাহর রাসূলকে শহর থেকে বের করে দিতে। তাইফ গোত্রের মানুষ, আপনারা কি করছেন? কি করছেন আল্লাহ রাসূলের সাথে? আপনারা এই পাপ কাজ বন্ধ করুন। ইনি হলেন আল্লাহ রাসূল, ইনি আল্লাহ তাআলার বার্তাবাহক। আল্লাহ রাসূলের গায়ে কোনো আঘাত আসবে না। আমি বেঁচে থাকতে এই পাপ কাজ কোনোভাবেই করতে দেব না। আদ্দাস, এইদিকে এসো। আদ্দাস, বলুন মালিক। ওই যে একজন আমার বাগানে প্রবেশ করেছে, কি হয়েছে তার? আসলে মনিব, তায়েববাসী তাকে আঘাত করে বের করে দিয়েছে। তাকে এখনই ভেতরে নিয়ে এসো। আদ্দাস, পানি আর আঙুর দিয়ে আপ্যায়ন করো।
ওরা তো তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। কি হয়েছে বলুন তো? আপনি কি তাকে চেনেন? ও হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার চাচাতো ভাই, যে নিজেকে নবী দাবি করে। আপনার চাচাতো ভাই নবী দাবি করেন? যা বলেছি তাই করো, এত প্রশ্ন করছো কেন? ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। তাইফের লোকেরা মেরেছে। আমি আপনার জন্য প্রাণ দিতে প্রস্তুত রাসূলুল্লাহ। অন্যায় করেছে ওরা। কিভাবে করলে আলতাইফ? উনি শুধু মূর্তি পূজা করতে বারণ করেছিলেন এবং ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন, আর আপনারা এই আচরণ করলেন। অন্যায়। হাসরের দিনে আপনারা কিভাবে দাঁড়াবেন? তাইফ, একটু শুনবেন? হ্যাঁ অবশ্যই শুনবো, বলো। কে তুমি, আর তোমার হাতে এগুলো কি? আসলে আমার মনিব উতবা ইবনে রাবিয়া আপনার জন্য কিছু আঙুর আর পানি পাঠিয়েছেন। আল্লাহর রাসূল জিজ্ঞেস করছেন, তুমি কি ইউনিস বিন মাত্তার গ্রাম থেকে এখানে এসেছো নাকি? হ্যাঁ, আমি ওই গ্রামেরই। আচ্ছা, আপনি কিভাবে জানলেন ইউনুস ইবনে মাত্তার কথা? উনি আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনিস বিন মাত্তা ওনার ভাই। উনিও নবী ছিলেন, যেমনটা তিনি। আমি আপনার হাতে চুমু খেতে চাই, আপনার কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চাই। একে আদ্দাসের কি হলো? মুহাম্মাদের হাতে আর মাথায় সে এমন ভাবে চুমু খাচ্ছে কেন? মুহাম্মদ তাকেও বশ করে ফেলল নাকি? আশ্চর্যজনক ব্যাপার। আদ্দাসের পক্ষে এমন করা কিভাবে সম্ভব? সে তো একজন খ্রিস্টান। তোমার কি হয়েছে আদ্দাস? ওনার হাতে আর মাথায় চুমু খাচ্ছিলে কেন? মালিক, উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব। তিনি যা বলেছেন তা শুধু নবীই বলতে পারে। সাবধান করছি আদ্দাস, ওনার কথা শুনে কখনোই তোমার ধর্মের বিরুদ্ধে চলে যেও না। সবচেয়ে ভালো হয় মনিব আপনিও তাকে অনুসরণ করুন। তিনি সত্যিই আল্লাহর রাসূল। তিনি যে বাণী নিয়ে এসেছেন তার উপর ঈমান আনলে চিরশান্তি পাওয়া যাবে। এটা আমি কি করলাম আদ্দাস? এমন পরিবর্তন হয়ে ফেরত আসবে জানলে কখনোই পাঠাতাম না। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গোত্রের কাছ থেকে পুনরায় মক্কা ফেরত আসলেন। তাদের আশা তিনি ছেড়ে দিলেন এবং এক রাতে আল্লাহর নবী যখন খেজুর গাছের তলায় সালাত আদায় করছিলেন, একদল জিন তার পাশ দিয়ে যাচ্ছিল। তারা তার কথা শুনলেন এবং যখন তিনি সালাত শেষ করলেন তখন তারা সেখান থেকে চলে গেলেন এবং তায়েফ গোত্রকে তারা তার ব্যাপারে সবকিছু বললেন। এরপর তায়েফ গোত্র বিশ্বাস আনলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং আল্লাহ তাআলা বললেন, আমি সেখানে কয়েকজন জিনকে পাঠিয়েছিলাম কুরআনুল কারীম শুনতে। তারা নীরবে দাঁড়িয়ে সেটা শুনছিল এবং তারপর তারা নিজেদের লোকেদের কাছে গিয়ে কুরআনুল কারীমের কথা বললেন। তারা তাদেরকে গিয়ে বললেন, আমরা মুসার পর এমন একটি কিতাবের বাণী শুনে এখানে এলাম যেখানে স্পষ্টভাবে সব কিছু বলা আছে। এই কিতাবই ভবিষ্যতে মানুষকে তাদের সঠিক পথ দেখাতে চলেছে। হে মানুষেরা, শোনো, সে তোমাদের কাছে আল্লাহ তাআলার বার্তা পৌঁছে দিতে এসেছে। তোমরা যদি তার উপর বিশ্বাস স্থাপন করো তাহলে তিনি তোমাদের সকল ভুল ক্ষমা করে দেবেন। ক্ষতবিক্ষত হৃদয়ে সেই রাতে আল্লাহর রাসূল তায়েফ ছাড়ার সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, আমি তোমার কাছে স্বীয় দুর্বলতা আর আমার কলা কৌশলের স্বল্পতা এবং মূল্যহীনতার অভিযোগ করছি। হে সর্বাধিক দয়ালু আল্লাহ, তুমি দুর্বল মানুষের পালনকর্তা, আমারও পালনকর্তা। আমাকে কার কাছে ন্যস্ত করছো? আমাকে কি দূরের অচেনা কারোর হাতে ন্যস্ত করছো
যে আমার সঙ্গে অত্যন্ত কঠোর আচরণ করবে, নাকি শত্রুর হাতে সোপর্দ করছো যাকে আমার মালিক করে দিয়েছ? তুমি যদি আমার উপর রাগান্বিত না হও তাহলে আমি কোনো কিছুই পরোয়া করি না। তুমি কি এসব বন্ধ করবে না? আল্লাহর শপথ, মোহাম্মদ আমাদের নবী। তুমি নিজে তাকে বিশ্বাস নাই করতে পারো, কিন্তু তাকে তো ধর্ম প্রচারে বাধা দিতে পারো না। অন্তত পক্ষে তোমার ভাতিজা হিসেবে তার প্রতি একটু সদয় হতে পারো। আমার কথা শোনো আব্বাস, লাতুজ্জাহার শপথ আমি কোনোদিন তাকে বিশ্বাস করব না। আমার নাম জাইদ ইবনুল হারিস। আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের অনুগত দাস, যিনি হাশিম গোত্রের নবী। আল্লাহ রাসূল আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চান। অবশ্যই, চলুন বসা যাক। বলুন উবাদা, আমরা আসলে হজ করতে মক্কায় গিয়ে আল্লাহর রাসূল মুহাম্মাদের সাথে দেখা করে এসেছি। হাশিম গোত্রের মোহাম্মদ, যিনি নিজেকে নবী বলে দাবি করেন? তিনি সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার হয়েছে কি আবু বকর? তোমাকে তো আমি একজন বিজ্ঞ আর বুদ্ধিমান ব্যক্তি হিসেবে জানতাম, আর তুমি কিনা এসব অবান্তর জিনিস বিশ্বাস করছো? তুমি আসাদ ইবনু জারারের কথা বলছো? ওরা আসাদকে হত্যা করতে চায়। মনে তো হয় না তুমি কোনো সমাধান করে এসেছো।